হোয়াটসঅ্যাপ গাইজ, বাগি 4 মুভির ট্রেজার দেখার পর আমি একটু ঘুমায় চলে গেছিলাম, নো প্রবলেম, যার কারণে ভিডিওটা মেক করতে পারিনি। বাট ফাইনালি এখন আমি ভিডিওটা মেক করতেছি। বাগি 4 মুভির ট্রেজারটা ছিল পুরাই অস্থির লেভেলের এবং একটা বেস্ট লেভেলের একটা ট্রেজার ছিল। ভাই এখন আপনি বলতে পারেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি? বাকি 4 মুভির টেজারে তো সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন ধরনের লেখা আসতেছে, টেজারটি ভালো মতন দেখা যাচ্ছে না, তারপরও আপনি কিভাবে বলতেছেন যে এটা একটা বেস লেভেলের টেজার? আসলে কেন আমি বললাম যে এই টেজারটা বেস লেভেলের টেজার ছিল, কারণ টাইগার শ্রফের আপনারা অনেক মুভি দেখেছেন, অনেক মুভিতে দেখবেন যে টাইগার শ্রফের লুকটা জাস্ট অন্যরকম ছিল, কিন্তু বাগি 4 মুভির টেজারে আপনারা দেখতে পারবেন যে টাইগার শ্রফের লুকটা জাস্ট অস্থির লেভেলের, এত ভয়ঙ্কর একটা লুক ছিল। সো আপনার টেজার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো আমি একটু দেখাই দিচ্ছি কেমন একটা লুক ছিল টাইগার শ্রফের। ট্রেজারের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে লেখা আসলো, ট্রেজারের মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে যে মুভির মধ্যে একটা বড় সড়ো কাহিনী রয়েছে। ট্রেজার দেখে অনেকেই বলতেছে, অনেকে না আমিও বলতেছি, ট্রেজার দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যানিমেল মুভি এবং মার্কো মুভির কপি করা হয়েছে। অ্যানিমেল মুভিতে যেরকম স্টাইল ছিল, যেরকম লুক ছিল, যেরকম ভায়োলেশন ছিল, ঠিক একই রকম বাগি 4এও ভায়োলেশন রয়েছে এবং যেরকম আমরা অ্যানিমেল মুভিতে দেখতে পাচ্ছি সেরকমই গেট আপ রয়েছে, যার কারণে অনেকে বলতেছে এটা অ্যানিমেল মুভির কপি করা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এটা অ্যানিমেল মুভির কপি করা নাকি কপি করা না। সো টাইগার শ্রফের বাগি 4 মুভিটি মুক্তি পাবে 5ই সেপ্টেম্বর। সো আপনারা তো সকলেই 5ই সেপ্টেম্বর মুভিটি দেখবেন। আই হোপ আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যানিমেল মুভির কপি করা হয়েছে নাকি মার্কো মুভি থেকে কিছু কাট করে এটা তৈরি করা হয়েছে। সো দেখা হচ্ছে 5ই সেপ্টেম্বর। ততক্ষণে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।